প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জুলাই মাস চলছে। এই জুলাই মাস নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। জুলাই মাস বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মাস। জুলাই মাস বাংলাদেশে একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাস। জুলাই মাস বাংলাদেশে একটা প্রতারণার মাস। জুলাই মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলার মাস। জুলাই মাস বাংলাদেশের মানুষ 2024-এর পর থেকে বা 2024 সালের জুলাই মাস বাংলাদেশের মানুষ যেভাবে দেশে দেখেছে, পৃথিবীর মানুষ এই জুলাই মাসকে আর এইভাবে দেখে নেই। জুলাই মাস বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার মাস। জুলাই মাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের মাস। জুলাই মাস পুলিশ হত্যার মাস। জুলাই মাস বাংলাদেশকে ধ্বংস করার মাস। জুলাই মাস সেনাবাহিনীকে চেনার মাস। জুলাই মাস বাংলাদেশের সাথে এক গোষ্ঠীর প্রতারণার মাস। কিভাবে সেটাই বলবো, 2-3টা কথা বলবো শুধু। একটা হচ্ছে, আমরা সবাই জানি জুলাই মাসে সবচেয়ে উচ্চারিত একটা সংলাপ, একটা স্লোগান ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতীয় হাইকমিশনে হামলা হয়েছে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য শেষ করার কথা হয়েছে, ভারতের 7 সিস্টার খেয়ে ফেলার কথা হয়েছে, ভারতের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, নানান বক্তব্য আমরা শুনেছি। দেশের মানুষের সাথে নানান বক্তব্য দিয়ে ভারতের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু এখন কি ভারতের বিরুদ্ধে কোনো কথা হয়? এখন কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা ইনকিলাব মঞ্চ এনসিপি ঝাঁপিয়ে পড়ে? এখন কি ভারতীয় হাইকমিশনের ভিসা বন্ধ আছে? ভারতীয় ভিসা কেন চালু হচ্ছে না? এই বিষয়টি বাংলাদেশে এতদিন আলোচিত ছিল গত 2 বছর, কিন্তু এখন ভারতীয় ভিসা চালু হয়েছে। এই ভারতীয় ভিসার জন্য কারা আবেদন করছে? এরা কারা? ইনকিলাব মঞ্চ এনসিপি এখন কোথায়? এখন কেন কথা বলে না? ভারতীয় হাইকমিশন কেন ঘেরাও করে না? ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির কেন ভারতীয় হাইকমিশন ঘেরাও করে না? কেন ভারতীয় হাইকমিশনে জঙ্গি হামলা করছে না? কি কারণে ভারতে আম যায়? কি কারণে ভারতে ইলিশ মাছ গেছে এতদিন? বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, মানুষ বুঝে নাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে কারো সাথে বৈরিতা নয়, কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। ভারতের সাথে যা আমাদের সম্পর্ক, আমেরিকার সাথেও তা থাকবে, ব্রাজিলের সাথেও তা থাকবে, আর্জেন্টিনার সাথেও তা থাকতে হবে। এটাই আমাদের পররাষ্ট্রনীতি। কিন্তু ভারতের বিরুদ্ধে মিথ্যা, অথচ ভারতের সাথে আমাদের সব ধরনের বাণিজ্য হচ্ছে। ভারতের সাথে আমরা সবকিছুই করছি, বিগত সরকার করেছে, ইউনূস সরকার করেছে, কিন্তু এখন ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তার মানে পুরো জাতির সাথে প্রতারণা করেছে, পুরো জাতির সাথে প্রতারণা করেছে। আরেকটা শব্দ বলি, কোটা না মেধা, কোটা না মেধা, মেধা মেধা। গত 2 বছরে আর কোটা নিয়ে কিছু শুনেছেন? কোটা নিয়ে কোনো বক্তব্য শুনেছেন? কোটা তারা নিজেরাই তৈরি করেছে। এখন তারাই কোটার পক্ষে এখন কথা বলে। কোথায় বিসিএস এর কোটা? কোথায় ওই কোটা তুলে দিতে হবে, সেই কোটা তুলে দিতে হবে? এখন কোথায় কোটা? কোটার বিরুদ্ধে এখন কোনো কথা শুনি না কেন? কোটা নিয়েই তো আন্দোলন শুরু হয়েছে। কোটা প্রথা বাতিল করতে হবে। এখন কেউ বাতিল চায় না কেন? এখন কেন আবার নিজেরা কোটা তৈরি করে? জুলাই যোদ্ধাদেরকে এই কোটায় চাকরি দিতে হবে, ওই কোটায় পড়াশোনা করতে হবে, ওই কোটায় ভাতা দিতে হবে। ওয়াই? কি কারণে? তার মানে এটাও জাতির সাথে প্রতারণা করা হয়েছে। মিথ্যা অসত্য বয়ানে জাতিকে ভুল পথে পরিচালিত করেছে। জাতি এখন বুঝে গেছে। আরো 2-1টা স্লোগান ছিল, অনেক স্লোগান ছিল, আমি 2-3টাই বললাম। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় অমুকের ঠাঁই নেই, এগুলো বলেছে না? এটাও এক ধরনের প্রতারণা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেছে না? এক ধরনের প্রতারণা। আরেকটা বড় প্রতারণা আছে, তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ভিতরে ঢুকে গেছিল, জামাত শিবির, তারা বেরিয়ে এসছে। এটাও রাজনীতিতে এক ধরনের বড় ধরনের প্রতারণা। অর্থাৎ পুরো আন্দোলনটাই প্রতারণা।
পুরো আন্দোলনটাই দেশকে ধ্বংস করার। মানুষকে যা বলেছে, এখন কোথায় সেগুলো? সেই প্রতারণার কিছু অংশ তুলেছিলাম, আরো অনেক প্রতারণা আছে, সেগুলো ধীরে ধীরে বলবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তবে আবারও বলি, জুলাই যখনই আসে তখন পুলিশ হত্যার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে তখন সাধারণ মানুষকে হত্যা করার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে তখন গর্ভবতী পুলিশ সদস্যকে হত্যা করার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে তখন সারা বাংলাদেশে থানা পুড়িয়ে দেওয়ার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে বাংলাদেশে জেল থেকে জঙ্গিদের বের হয়ে যাওয়ার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে দেশকে ধ্বংস করা, পিছিয়ে দেওয়ার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে জঙ্গিবাদের কথা মনে পড়ে যায়, সন্ত্রাসের কথা মনে পড়ে যায়। এই জুলাই বাংলাদেশের ইতিহাস থেকে যাবে না। জুলাই যখন আসে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার কথা মনে পড়ে যায়। জুলাই যখন আসে বাংলাদেশের ডক্টর ইউনূসের কথা মনে পড়ে যায়। দেশকে কিভাবে একটা নোবেল বিজয়ী ধ্বংস করতে পারে, একটা নোবেল বিজয়ী কিভাবে বলে সত্য কথা বলেছে, ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী আমরা সব করেছি, কি তার চরিত্র, রিসেট বাটন চেপেছি, কি তার চরিত্র। জাতি এখন সবকিছু বুঝে গেছে। জুলাই জুলাই এই জুলাই আমাদের সবকিছু মনে করিয়ে দেয়। এই জুলাই থেকেই আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।